বিসমিল্লাহির রহমানির রহিম। পঞ্চম শ্রেণীর ছোট্ট শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। তোমাদের গণিত বইয়ের ধারাবাহিক আলোচনা আজকে প্রথম অধ্যায়ের গুণ থেকে আলোচনা করব ইনশাল্লাহ। মনোযোগ দিয়ে দেখো, তোমাদের বইটা খুলে নিবে। বইয়ের 3 নম্বর পৃষ্ঠায় থেকে দেখো, তোমাদের কিছু গুণ দেওয়া আছে। সেখানে বলা আছে খালি ঘরে সংখ্যা বসাই। আমরা খালি ঘরগুলি পূরণ করব। বইয়ের মধ্যে হুবহু আছে, দেখে নেবে। আমি বই থেকেই সরাসরি দেখাচ্ছি, খুব ভালো করে দেখো। খেয়াল করলে খুবই সহজ। এখন গুণ আকারে দেওয়া আছে, নিচে ঘরগুলি পূর্ণ করতে হবে। গুণের নামতা আমরা শিখেছি আগেই, পূর্বেই আমরা সব নামতাগুলি শিখে ফেলেছিলাম। তাহলে আমরা নামতাগুলি এখানে কাজে লাগাবো। 5 6 5 6 কত? 30। 30 লেখে কীভাবে? 3 0 30। তাহলে 30 থেকে আমরা যদি একক দশক ডাবল সংখ্যা থাকে কী লিখতে হয়? ডান পাশের সংখ্যাটা লিখতে হয়। তাহলে 30 আমরা লিখব 0, হাতে আছে 3। 30 লিখতে হয় কি? 0, হাতে আছে 3। তাহলে 3 থাকলো। এখন 5 দিয়ে আমরা 4কে করবো। 4 5 20। 20 আর হাতের 3 কত হলো? 23। 23 কত? 2 10 3 23। তাহলে নামবে কত? 3, হাতে থাকবে 2। 2 হাতে রইল। এখন 5 দিয়ে করবো 3কে। 3 5 15। 15 আর হাতে ছিল কত আমাদের? 2। হাতে ছিল 2। তাহলে 15 2 17। 17 কত নামবে? 7। হাতে থাকে 17 লিখতে, 7 হাতে থাকে 1। তাহলে 5 8 40। 40 আর হাতের 1 কত হলো? 41। 41 কীভাবে লেখে? 4 10 1 41। 5 দিয়ে করে নিলাম। এখন করে আমরা 4 দিয়ে, 4 দিয়ে করলে হচ্ছে 6কে গুণ করলে 424। কিন্তু এটা আমরা এখানে লিখব না, কারণ আমরা এখন দশক স্থানীয় অঙ্কের কাজ করতেছি। সুতরাং একক স্থানীয় অঙ্কটা ফাঁকা থাকবে, অথবা 0 দিয়ে পূরণ করে দিতে পারি। আমরা পূরণ করে দিলাম। তাহলে 424। 24 লেখে 2 10 4 24। 24 কত? 4, হাতে থাকে 2। হাতে 2 লইল। 4 4 আর 16। 16 আর হাতে 2 17 18। তাহলে 18 কত নামবে? 8। হাতে আছে 1। তাহলে এখন করবো 4 দিয়ে 3কে। মনে রাখতে হবে কখন কাকে করতেছি। 3 4 12। 12 আর হাতের 1 কত? 13। 13 কত নামবে? 3। হাতে আছে 1। আবার হাতের 1 মনে রাখতে হবে। 4 8 32 আর হাতের 1 33। ব্যাস হয়ে গেল। এখন আমরা একক শতকের ঘরে কাজ করি। শতকের কাজ করার সময় শতকের আগে কয়টা ঘর আছে? 2টা। তাহলে এই 2টাই এখন 0 হয়ে যাবে। 0 দিয়ে পূরণ করে আমরা শতক থেকে কাজ শুরু করব। তাহলে 5 6 30 0, হাতে আছে 3। মনে রাখতে হবে, হাতে আছে 3। তাহলে 5 4 20। 20 আর 3 23। 23 3, হাতে থাকবে 2। তাহলে 3 5 15। 15 আর 2 17। 17 7, হাতে আছে 1। 5 আর 40। 40 আর 1 41 গেল এটা। এখন আমাদের সর্বশেষ 1 দিয়ে করব। এখন 1-এর পরে কয়টা সংখ্যা স্থানীয় মান আছে? একক দশক সহ 3টা। তাহলে এই 3টাকে আমরা 0 দিয়ে দিব। 3টা, 1000-এরটা দিই। 1 দিয়ে করলে তো যা আছে তাই হয়। 6 1 6, 4 1 4, 3 1 3, 8 1 8। এখন গুণ করতে হলে, বড় সংখ্যার গুণ করলে কী করতে হয়? গুণগুলি করার পরে যোগ করতে হয়। তাহলে আমরা যোগ করে নেব। 0, 4 আর 3 হয় 7। 7 আর 8 15। তাহলে 15 আর 5, হাতে আছে 1। 1 আর 1 2। 2 3 5। 5 3 8। 8 6 14। 14 কত নামে? 4, হাতে থাকে 1। 1 4 আর 1 5। 5 7 12। 12 আর 3 15। 15 আর 4 19। 19 কত নামে? 9, হাতে থাকে 1। 1 আর হাতের 1 আর 3 কত হয়? 4। 4 আর 1 5। 5 3 8। লিখে নিলাম 8। 4 8 গুণ করলে কত? 4 4 12। ব্যাস হয়ে গেল খালি ঘর পূরণ। তোমার গুণের নামতাগুলি যদি মুখস্থ থাকে তাহলে এটা খুবই ইজি। পরেরটা আমরা করি 2 নম্বর। 2 নম্বর কি আছে? অনুরূপভাবে 2 নম্বর করব। এখানে 7-এর নামতা প্রথম। 7 8 56
56 কত নয় 5 10 6 56, 56 6 হাতে থাকে 5, তাহলে 5 7 35, 35 পাশে 30, 30 শূন্য হাতে থাকবে 3, 7 এখন 2কে 7 দুগুণে 14, 14 আর 3 17, 17 আর 7 হাতে আছে 1, এখন 7 করবো 6কে, 6 7 42 আর 1 43, লিখে নিলাম 43। আচ্ছা, এখন দশকের কাজ করবো, সুতরাং এককের ঘর শূন্য দিয়ে পূর্ণ করে দিলাম। তাহলে 9-এর নামতা করলে 8 9 72 2 হাতে থাকবে 7, 9 দা 5কে করলে 5 9 45, 45 আর 7 কত 46 47 48 49 50 51 52, 52 2 হাতে থাকবে 5, 9 দুগুণে 18, 18 আর 5 কত 23, 23 কত নামে 3 হাতে থাকবে 2, 6 9 54, 54 আর 2 54 56, লিখে দিলাম 56। এখন শূন্য দিয়ে করবো, শূন্যর আগে দুইটা সংখ্যা যেহেতু আছে একক এবং দশকের মান, তাহলে একক এবং দশক দুইটাই শূন্য দিয়ে পূর্ণ করে দিলাম। আর এই শূন্য দিয়ে করলে সবগুলো শূন্য হবে, তাহলে 1 2 3 4, তাহলে 1 2 3 4 শূন্য দিয়ে করলে সবই শূন্য হয়ে যায়। এখন 6 দিয়ে করব, 6 দিয়ে 8কে প্রথম সবসময় ডান দিক থেকে করে আসতে হবে, 6 8 48 হবে, কিন্তু আগে আমাদের 3টা স্থানীয় মানকে পূর্ণ করে শূন্য দিয়ে ভরে দিতে হবে, 2 3টা স্থানীয় মানকে। 6 8 48 8 হাতে আছে 4, 5 6 30, 30 আর 4 কত 34, 34 কত নামবে 4 হাতে থাকবে 3, 6 5 6 দুগুণে 12, 12 13 14 15, 15 5 হাতে থাকবে 1, 6 6 এবার 6 6কে 36 আর 1 37, বাস গুণের কাজ হয়ে গেল। এখন আমরা যোগ করে নেব, 6 বাকিগুলি শূন্য, 6 এখানে 2 বাকিগুলি শূন্য হতে 2, 7 আর 2 9, 3 3 6 আর 8 14, 4 হাতে আছে 1, 1 আর 4 5, 5 6 11, 11 4 15, 15 5 হাতে থাকবে 1, 5 আর 1 6, 6 আর 5 11, 11 1 হাতে থাকবে 1, 7 আর 1 8, আর 3 যেহেতু আছে সেভাবে 3 লিখে দেব। বাস আমাদের খালি ঘর পূরণ হয়ে গেল। আরও দুটা খালি ঘর পূরণ দেখবো আমরা। 3 নাম্বার কি আছে, এখানে মধ্যে খালি ঘর দেওয়া আছে, মধ্যে খালি ঘর করা আছে, গুণগুলি করা আছে, কিছু মধ্যে মধ্যে খালি ঘর আছে। সুতরাং এটা আমরা কীভাবে করব, পূর্বের মতোই, তবে এখানে একটু খেয়াল রাখতে হবে, যেহেতু আমাদের এখানে 3 গুণটা দেওয়া আছে, সুতরাং 7, 7-এর নামটা পড়লে কতবার 7 গুণ করলে 3 হয় সেটা গুনতে হবে। 7-এর নামটা আমরা পড়ি, 7 থেকে 7, 7 দুগুণে 14, 3 7 21, 4 7 28, 5 7 35, 6 7 42, 7 7 49, 7 8 56, 7 9 63। এবারে 7 9 63, তাহলে 9 বসাইলে আমার 63-র 3 আসে, তাহলে আমরা 9 বসাইলে 3 পাবো। তাহলে এখন আমরা মিলিয়ে দেখি, 7 9 63-র 3 হাতে থাকবে 6, তাহলে 7 4 49 আর 6 55, 55 5 হাতে থাকবে 5, 5 7 35 আর 5 40, 40 0 হাতে আছে 4, 5 7 35 আর 4 কত 49, 35 35, 5 7 35 36 37 38 39, তাহলে 39 যেহেতু হয়, এখানে 9 10 39 3 10 9 3 লেখে নাই, তাহলে আমরা এখানে 3 লিখলে আমাদের পূর্ণ হয়ে গেল। এখন পরেরটায় আসি, এটাও যেহেতু 7 দিয়ে, সুতরাং পূর্বের সংখ্যাই হবে 3 5 0 3 9, 3 5 0 9 3, বাস একই হবে। এখন এটা দিয়ে আসি, এটা দিয়ে আসলে প্রথম 2 ঘর তো আমাদের একক দশক শূন্য হয়ে গেল, পরে আছে কি 4, তাহলে 9 আছে এখানে, তাহলে এখানে কত দিলে 4 হয়, কত দিয়ে 9 দা গুণ করলে 4 হয়, 9-এর নামটা বললে আমরা সংখ্যাটা বেরো, 9 1 9, 9 দুগুণে 18, 3 9 27, 4 9 36, 5 9 45, 6 9 54, 6 দিলে 6 9 54 4 বসানো যায়, তাহলে আমরা ধরে নিতে পারি এখানে 6, তাহলে 6 দিয়ে করে দেখি, মিলিয়ে দেখি, 6 9 54 4 হাতে আছে 5, 6 7 42, 42 আর 5 47, এই ঘরটা ফাঁকা রাখছে 47-এর
7, হাতে আছে 4, 5 7 6 30, 30 আর 4 এই যে 34 4, হাতে আছে 3, 530, 30 আর 3 33, দেখো মিলে গেছে। তাহলে আমরা নামটা জানলে এটা কোনো কঠিন ব্যাপার না। এখন আমরা যোগ করলে হয়ে যাবে। 3 + 3 8 মিলে হয় কিনা দেখি। 7 9 16 আর 6 22 2 1 1 2 6 9 15 16 18, 18 এই যে এখানে একটা ফাঁকা রেখেছি, এখানে 8, হাতে আছে 3 3 9 আর 1 10, 10 এর 0 হাতে আছে 1 2 3 3 6, বাস হয়ে গেল। এইভাবে আমরা নামতা বসে করতে পারবো। তারপরেরটা দেখি কি আছে। 4 নাম্বার 3 7 21 এর 1, হাতে আছে 2, 7 2 14, 14 আর 2 16 আর 6, হাতে আছে 1, 16 6 হাতে আছে 1। তাহলে এখানে যেহেতু 16 আর 6 হাতে আছে 1, হাতের 1 আর এখানে কত দিয়ে গুণ করলে মোট শূন্য বস আসবে। 7 একে 7 যদি 7 আর 1 8 আসে না, 7 2 14 আর 1 15 আসে না, 3 7 21 আর 1 আসে না, 4 7 28 আর 1 আসে না, 4 7 5 7 35 আসে না, 6 7 42, 7 7 49 যদি দিই আমি, তাহলে 7 7 49, হাতে রেখে 50, এখন আসে 0, তাহলে 0 হাতে থাকে 5, 7 7 49 আর 5 54, 54 4, হাতে আছে 5, 7 7 49 5 54, ব্যাস হয়ে গেল। এখন 6 দিয়ে করবো আমি। 318, প্রথম 0 রেখে 318 8, ফাঁকা ঘর আছে আমি পূরণ করে দিলাম। 18 8, হাতে থাকবে 1, 6 2 12 আর 1 13, 13 3, হাতে থাকবে 1, 6 7 42 আর 1 43, 43 এর 3, হাতে থাকবে 4, 6 7 42, 42 আর 4 46, 46 এর 6, হাতে থাকবে 4, 6 7 42 আর 4 46, তাহলে 46 এর 6 লিখে দিয়েছে, 4 লিখে নাই, তাহলে আমরা এখানে লিখব 4। এখন 5 দিয়ে আসি। 3 5 15 5, হাতে থাকবে 1, 5 2 10 আর 1 11 1, হাতে থাকবে 1, 5 7 35, তাহলে আর 1 36, এটা লিখে নাই, তাহলে 36 এর 6, হাতে থাকবে 3, 5 7 35, তাহলে কি হলো 5 7 35 আর 1 36, 36 এর 6, হাতে থাকবে 3, আবার 5 7 35 আর 3, 36 37 38 এর 8, হাতে থাকবে 3, 5 7 35 আর 3 38, ব্যাস হয়ে গেল। এখন আমরা এখানে পূর্ণ করব। এখানে আমাদের দেওয়া আছে 2, হ্যাঁ, 3টা সংখ্যা দিলে 2, তাহলে 3 দা কোন সংখ্যা দিলে 2 আসে, 3 2 6 আসে না, 3 4 12, 4 দিলে আমাদের 2 আসে, তাহলে আমি 4 ধরে নিই, 3 4 12 2, হাতে থাকবে, বাকিগুলো মিললো কি না সেটা আমাদের দেখতে হবে। 4 2 8 আর 1 9, 4 7 28 এর 8, হাতে থাকবে 2, 4 7 28 আর 2 30 এর 0, হাতে থাকবে 3, 4 7 28 আর 3 28 29 30 31, সুতরাং 31 এ 3 লিখে দিয়েছে, 1 লিখে নাই, 1 লিখে নিলাম। এখন যোগ করে দিলেই হয়ে যাবে। 9 4 3 7 8 9 10 এর 0, 2 রেখে 3 3 6 4 10 এর 0, হাতে আছে 1, 9 রেখে 10, 10 আর 6 16, 16 আর 6 22, 22 আর 4 26 এর 6, হাতে থাকবে 2, 2 আর 2 8 10 আর 18, 18 আর 6 24, 24 আর 29 এর 9, হাতে থাকবে 2, 2 আর 8 10, 10 আর 4 14, এখানে নাম্বার 4, হাতে আছে 1, 1 1 2, 2 আর 3 5 3, বাস আমাদের খালিঘর পূর্ণ হয়ে গেল। এই 4টা খালিঘর পূর্ণ ভালো করে দেখবে, আশা করি পরে অঙ্কগুলি করতে সহজ হবে। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।